ইরানের আলোচিত পারমাণবিক স্থাপনার একটি ফর্দ কুম শহরের উল্টো দিকে পাহাড়ের ভেতরে নির্মিত কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গোপন ও সুরক্ষিত স্থাপনা। এটি ইসরায়েল সহ পশ্চিমা দুনিয়ার ঘুম হারামের বড় কারণ। শেষমেশ ফর্দোয় মার্কিন B-2 বোমারু বিমান থেকে ফেলা হলো শক্তিশালী বোমা। ফর্দোর ধ্বংসে ইরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে সংঘাতে নেমেছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল, সহায়তা নিচ্ছে যুক্তরাষ্ট্রের। তবে কেন এই ফর্দো নিয়ে এত বছর পশ্চিমা বিশ্বের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. জীবনের সব আয়োজন এখানে একসাথে। ফর্দো পরমাণু স্থাপনা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা শনিবারের ভাষণে স্পষ্ট করেন ট্রাম্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবি, ফর্দোয় গোপনে প্রায় 84% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান, যা পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি। 2015 সালের চুক্তি অনুযায়ী ফর্দোয় সমৃদ্ধকরণ নিষিদ্ধ ছিল। এখানে প্রায় 2000 সেন্ট্রিফিউজ চালু ছিল, যার বেশিরভাগই উন্নত IR-6 মডেল, যা নিয়ে দীর্ঘদিন উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। ফর্দোর সুরক্ষায় বিশাল পাহাড়ের নিচে প্রায় 300 ফুট গভীরে বাংকার তৈরি করে রেখেছে ইরান, এমনভাবে তৈরি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্রের পক্ষে ধ্বংস করা অসম্ভব। এমনকি ইসরায়েলেরও সেই সক্ষমতা নেই। নেতানিয়াহুকে সহায়তায় এজন্য কিছুদিন ধরেই যুদ্ধে জড়ানোর কথা বলছিলেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র কাজ না করার জন্য একমাত্র বিধ্বংসী মিসাইল বাংকার বাস্টার দিয়েই ফর্দো ধসিয়ে দেওয়া সম্ভব, জানান সামরিক বিশেষজ্ঞরা। 30,000 পাউন্ডের GBU-57 6টি বাংকার বাস্টার ছুঁড়েছে পারমাণবিক স্থাপনায়। তবে বাংকার বাস্টার ব্যবহারের জন্য বিশ্বে একমাত্র B-2 বম্বার স্টেলথ বিমান 2টি মিসাইল বহন করতে পারে। মাটির গভীরে 200 ফিট বা 61 মিটার গভীরে ঢুকে বিশাল বিস্ফোরণ আনতে সক্ষম। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।